আহ সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তোমার আচ্ছা, হ্যাঁ এই বাণী, তোমাদের আদিব ভাইয়া, আচ্ছা তোমাদের সবার জন্য বলছি, তোমাদের আদিব ভাইয়া একটু মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে আর কি, ঠিক আছে? একটু অসুস্থ হয়ে পড়ছে। ওর হচ্ছে তোমার মানে খেলতে যায়, একটু হচ্ছে তোমার পায়ে ব্যথা পাইছে, ঠিক আছে? তো এই জন্য আর কি ক্লাসটা নিতে আসতে পারে নাই। সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে ও, অসুবিধা নাই। দোয়া করো ভাইয়ের সাথে একটু, ভাইয়ের জন্য একটু দোয়া করো তোমরা, তাইলেই হবে। হালকা একটু অ্যাঙ্কেলে ব্যথা পাইছে আর কি, সাউন্ড নাই। হুম। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। জান্নাত, তাহিয়া, তালহা, ইপ্তি, মাহি, তারপর হচ্ছে রাকা, সিয়াম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাজিদা, সিমরিন। মারুফ, কেন খাঁটি বাঙালি নিয়মে কেন ম্যাথ হবে মারুফ? খাঁটি বাঙালি ম্যাথ না, হ্যাঁ ঠিক বলছো। এটা ঠিক বলছো তোমরা, যে এটা কিন্তু খাঁটি বাঙালি টাইপের ম্যাথই আর কি। সাউন্ড নাই, রিলোড দাও একটু, যাদের সাউন্ড পাচ্ছ না তারা একটু রিলোড দাও। তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বানি, তুমি কি জিজ্ঞেস করছো আসলে বলো তো? নামাজ পড়বা, আচ্ছা। তো নামাজের ব্রেক তো মনে হয় তোমাদের হচ্ছে 7টার আগে শেষ। হয়তোবা এটা টাইমটা আবার ঠিক করা হবে, ম্যানেজ করা হবে, অসুবিধা নেই। আচ্ছা, আজকে কি তোমাদের লাস্ট ক্লাস, একটু আমাকে জানাও তো। আজকে তোমাদের একাডেমিক লাস্ট ক্লাস নাকি? লাস্ট ক্লাস না, না? আচ্ছা, হ্যাঁ ওকে। আমি এর আগে তোমাদের ক্লাস নিছিলাম মনে হয় একবার। এটা তো কি তোমরা ওল্ড ব্যাচ না? ক্লাস 8-এর ওল্ড ব্যাচ তো তোমরা মনে হয়। হ্যাঁ, তো তোমাদের ক্লাস একবার মনে হয় নিছিলাম আমি। একবার মনে হয় নিছিলাম, তোমাদের হয়তোবা যাদের মনে আছে কিনা। আচ্ছা, যারা এখনো জিজ্ঞেস করতেছে আদিব ভাই কোথায়, আদিব ভাই পায়ে ব্যথা পাইছে, ঠিক আছে? আজকে ব্যথা পাইছে, এই জন্য ও তোমাদের ক্লাস নিতে আসতে পারে নাই। তোমার ভাইয়ের জন্য দোয়া করো, পরের ক্লাস ও নিবে, সমস্যা নেই। হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে নিই, আমার নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম অমলান। পড়াশোনা করতেছি বুয়েটে, সিএসসি ডিপার্টমেন্টে। তোমাদের আদিব ভাইয়া আমার এক ব্যাচ জুনিয়র, ও আমার ভার্সিটিতেই পড়ে। আচ্ছা, ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? ওকে। কিভাবে ব্যথা পাইছে শৌফিক জানাইছে, ও ফুটবল খেলতে যায় ব্যথা পাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি, বেশি দেরি না করে, ঠিক আছে? এখানে দেখো আমাদের হচ্ছে গত ক্লাসে মনে হয় তোমাদের সেট পড়াইছে ও। তো সেট পড়ানোর ক্ষেত্রে সেখানে হচ্ছে সেটের কিছু হোমওয়ার্ক এখানে দেওয়া ছিল আর কি, একটা সৃজনশীল। এরপরে বলছে কি যে সেটা সমাধান দেওয়া আছে, তাই না? তো সেটের আসলে ম্যাথগুলো তো অনেক ইজি। ইউনিয়ন, আহ, দুইটা সেটের ইউনিয়নের একটা ম্যাথ দেওয়া আছে, দুইটা সেটের বিয়োগফলের একটা ম্যাথ দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে ছেদ সেট বের করো বা ইন্টারসেকশন বের করো, এরকম হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে। তো যারা যারা তোমরা সলিউশন করছো এটা একটু মানে হচ্ছে অ্যান্সারটা মিলিয়ে নিও আর কি। আর যারা যারা সমস্যা হয়েছে যাদের জন্য, তারা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তো এটা আজকে হচ্ছে যে তোমাদের অধ্যায় মানে 3 যেটা, তাই না? মানে অধ্যায় 3-এর হচ্ছে আমাদের কি পরিমাপ পদ্ধতি আর এককের রূপান্তর। মানে সাপোজ চিন্তা করো যে একটা দৈর্ঘ্যকে আমরা মিটারে বলতে পারি, সেন্টিমিটারে বলতে পারি। খুবই হচ্ছে তোমার একটা মানে ইজি এক্সাম্পল দিয়ে বলি, যে একটা কলম বা ধরো একটা স্কেলের দৈর্ঘ্য 1 মিটার। এখন এটাকে যদি সেন্টিমিটারে বলো, এটা কিন্তু 100 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক একইভাবে তোমার ধরো হচ্ছে 1 কিলোমিটার পথ তুমি যদি বলতে চাও, 1 কিলোমিটার পথটাকে তুমি যদি হচ্ছে মিটারে নাও, 1 কিলোমিটার পথ মিটারে নিলে এটা কিন্তু কি হয়ে যাবে বলো তো, 1000 মিটার হয়ে যাবে, তাই না? আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। এখানে দেখো এই যে পরিমাপ সম্পর্কে হালকা ধারণা দেওয়া হয়েছে, যে আমরা কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আমরা ওজন পরিমাপ করতে পারি। আসলে কাদেরকে পরিমাপ করা যায়? যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আসলে বিজ্ঞানের ভাষায় বলো বা ম্যাথের ভাষায় বলো, এদেরকে বলা হয় হচ্ছে পরিমাপযোগ্য রাশি। রাশি বলা হয় যে যে জিনিসই তুমি পরিমাপ করতে পারো, সেটাকে রাশি বলা হয়। যেমন তুমি তাপমাত্রা পরিমাপ করতে পারো,
তারপরে তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তারপরে হচ্ছে তুমি ওজন পরিমাপ করতে পারো। আমরা কিন্তু আমাদের ওজন মাপি, ঠিক আছে? তো যাদেরকেই মাপা হয় না কেন বা যাদেরকে মাপা যায় তাদেরকে রাশি বলা হয়, আর রাশিদেরকেই আমরা পরিমাপ করি। এখন এই রাশিগুলোকে পরিমাপ করার আবার বিভিন্ন ধরনের একক আছে, ঠিক আছে? তো যেমন ধরো যে অনেক বড় কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমরা কিলোমিটার ইউজ করি। আমরা কিন্তু বলি যে 2 কিলোমিটার পথ বা 3 কিলোমিটার পথ বা 4 কিলোমিটার পথ, ঠিক আছে? কিন্তু খুবই ছোট, ধরো যে তোমরা কিন্তু শুনছো এরকম যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, তখন কিন্তু আমি 1 কিলোমিটারে বলি না, আমরা বলি হচ্ছে মিটারে বলি। দৈর্ঘ্য কিন্তু সেম জিনিস, 100 মিটার দৌড় প্রতিযোগিতা, 200 মিটার দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে? তো এগুলো আসলে দূরত্বগুলো ছোট, এই জন্য আমরা মিটারে বলতেছি, মিটার হচ্ছে ছোট একক, ঠিক আছে? কিন্তু ধরো যে যখন বলবো যে ঢাকা থেকে আমার আসলে রাজশাহীর দূরত্বটা কতটুকু, তখন এটা কিন্তু আমরা মিটারে বললে অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কিলোমিটারে। হ্যাঁ, আচ্ছা। সৌভিক জানাইছে, হ্যাঁ সৌভিক 255 ছিল। আচ্ছা, তো এখানে হালকা পাতলা এখানে বলা হয়েছে, দেখো এই যে এখানে একটা ঘনবস্তু আছে, এই ঘনবস্তুটার দৈর্ঘ্য মাপা হয়েছে 10 সেন্টিমিটার, এটা প্রস্থ মাপা হয়েছে 2 সেন্টিমিটার, আর হচ্ছে তোমার কি বলতো ওই উচ্চতা মাপা হয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমাদের এই ওজন জিজ্ঞেস করছে আর কি, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, যে বইতে পড়ে সে জেনেছে যে চুম্বক পানির তুলনায় 2.5 গুণ ভারী, মানে পানির তুলনায় 2.5 গুণ ভারী। এইখান থেকে আসলে সে কি করছে বলতো, এই চুম্বকের কি করছে, ওজনটা পরিমাপ করতে পারছে। কেন? কারণ হচ্ছে পানির ওজনটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? পানির ওজনটা আমরা জানি, আজকের ক্লাসে আমরা দেখব যে একটা নির্দিষ্ট পরিমাণ বা 1 লিটার পানির ওজনটা কত, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে? 1 লিটার পানির ওজন হচ্ছে তোমার 1 কেজি। তারপরে হচ্ছে তোমার কত বলতো, 1 ঘন সেন্টিমিটার বা মিলিলিটার পানির ওজন হচ্ছে কি 1 গ্রাম, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা শিখবো আর কি। তো এই পানির সাথে তুলনা করে দেখো, পানির তুলনায় কত গুণ, 5.2 গুণ ভারী। তো পানির যেটা ওজন হওয়ার কথা ছিল, ওইটাকে জাস্ট এই 5.2 গুণ দিয়ে গুণ করলেই আমাদের এই চুম্বকের ওজনটা বের হয়ে আসে, ঠিক আছে? এই অঙ্কগুলো আমরা আজকে করবো, হ্যাঁ? এটা ধারণা দেওয়া হয়েছে যে এই চ্যাপ্টার পড়ে আসলে আমরা কি করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো পরিমাপের এককটা কি জিনিস, এটা আমি কিন্তু বলছি তোমাদের, ঠিক আছে? যে পরিমাপের একক হচ্ছে যে ধরো একটা পরিমাপ বা একটা দৈর্ঘ্য বা একটা প্রস্থ আমি 5 মিটারও মাপতে পারি, 500 সেন্টিমিটারও বলতে পারি, একই জিনিস। কিন্তু এই যে 5 মিটার আর 500 সেন্টিমিটার, এই দুইটা কিন্তু সংখ্যাটা আলাদা হয়ে গেল কেন? যে আমি বললাম যে একটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আমি বললাম যে ভাই একটা দৈর্ঘ্য হচ্ছে কি বলতো, এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, এটা 5 মিটারের দৈর্ঘ্য, ঠিক আছে? মানে চিন্তা করো যে এটা 5 মিটার। এখন অন্য একজন করলো কি, এটাকে 5 মিটার না, এটাকে বললো যে ভাই এটা আমি সেন্টিমিটারে মাপছি, এটা হয়ে গেছে তাহলে 500 সেন্টিমিটার। তাহলে মিটার, মিটারে না মেপে আমি যখন সেন্টিমিটারে মাপলাম, তখন এটা কি হয়ে গেল, 500 হয়ে গেল। এটা 5 ছিল, কি হয়ে গেল বলতো, 500 হয়ে গেল, ঠিক আছে? এটা 5 ছিল, কি হয়ে গেল, 5 থেকে কি হয়ে গেল, 500 হয়ে গেল, ঠিক আছে? কিন্তু দুইটা দৈর্ঘ্য কিন্তু একই, কিন্তু এই সংখ্যাটা তাহলে পাল্টায় গেল কেন? পাল্টাইছে হচ্ছে আমাদের এই যে এককটা পরিবর্তন হওয়ার জন্য। এখানে মিটার ছিল, এটা সেন্টিমিটার হয়ে গেছে এই জন্য, ঠিক আছে? হ্যাঁ জিসান, সুন্দর, ভালো। কুইজ আছে, জান্নাত আছে, 2টা কুইজ আছে তোমাদের জন্য, আসবে, সমস্যা নেই। এখানে দেখো পরিমাপ সম্পর্কিত ধারণা দেওয়া আছে এখানে হালকা পাতলা, যে মেট্রিক পদ্ধতি, পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে? যে দৈর্ঘ্য পরিমাপেরও পদ্ধতি আছে, আবার ধরো হচ্ছে তোমার কি বলতো ক্ষেত্রফল পরিমাপেরও পদ্ধতি আছে, ওজন পরিমাপেরও আলাদা আলাদা পদ্ধতি আছে। তো যেই পদ্ধতিতে আসলে আমাদের আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যটা পরিমাপ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে কি বলতো মেট্রিক পদ্ধতি, ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপের যে আন্তর্জাতিক পদ্ধতিটা, তো এগুলো কিন্তু আমরা পড়ছি এর আগে, জানা বলো যে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, এগুলো হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের মেট্রিক পদ্ধতি সম্পর্কে সুন্দর ধারণা দেওয়া আছে, যে আমাদের একটা দৈর্ঘ্য পরিমাপের যেই পদ্ধতি, দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি কয়টা এখানে দেখানো হয়েছে তোমাদের, দেখো এখানে দেখানো হয়েছে হচ্ছে মেট্রিক পদ্ধতি একটা দেখানো হয়েছে, দৈর্ঘ্য পরিমাপের একটা পদ্ধতি, সেটা মেট্রিক। আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতি দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে মেট্রিক পদ্ধতি দেখানো হয়েছে, আর কি দেখানো হয়েছে, ব্রিটিশ পদ্ধতি দেখানো হয়েছে, ঠিক আছে? তো মেট্রিক পদ্ধতি দেখো কি কি আছে, মেট্রিক পদ্ধতিতে আমাদের আছে হচ্ছে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, ঠিক আছে? এগুলো আছে, যে মিলিমিটারে মাপতে পারি আমরা, সেন্টিমিটারে মাপতে পারি, ডেসিমিটারে মাপতে পারি, আমরা দৈর্ঘ্যকে মিটারে মাপতে পারি, ডেকামিটারে মাপতে পারি, হেক্টোমিটারে মাপতে পারি, আর হচ্ছে কিলোমিটারে মাপতে পারি। এই কয়েকটা হচ্ছে আমাদের একক দেখানো হয়েছে কিসে বলতো, এই মেট্রিক পদ্ধতিতে। এবং এখন আমরা এই এক এক একক থেকে অন্য এককে কিভাবে যাব, এটার জন্য কিন্তু একটা রিলেশন দেওয়া হয়েছে, দেখো
যে আমাদের হচ্ছে বলা হয়েছে যে 1 কিলোমিটার এটা সমান সমান হচ্ছে 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান সমান হচ্ছে 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার, 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে, এটা আমি তোমাদের হচ্ছে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা দেখো এখানে কি বলছে, আরেকটা বলছে হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখেন ভাইয়া, যে এখানে একটা সুন্দরী আছে, চার্ট আছে, যে এটা হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতি। ঠিক আছে, ব্রিটিশ পদ্ধতিটা কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখা সহজ। দেখো ব্রিটিশ পদ্ধতিতে আছে কে কে, ব্রিটিশ পদ্ধতিতে আছে হচ্ছে মাইল, গজ আর ফুট আর হচ্ছে ইঞ্চি। ব্রিটিশ পদ্ধতিতে কে কে আছে বলো? ব্রিটিশ পদ্ধতিতে আছে মাইল, গজ, ফুট আর কে বলো তো? ইঞ্চি। ব্রিটিশ পদ্ধতিতে মাইল, গজ, ফুট আর হচ্ছে ইঞ্চি। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কিন্তু দেখানো হয়েছে যে ভাই 1 মাইল যদি তুমি চিন্তা করো, তাহলে 1 মাইল সমান কত? 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ। 1 মাইলকে তুমি যদি গজে বানাইতে চাও, মাইল যদি তুমি গজে বানাইতে চাও, তাহলে 1760 দিয়ে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে তোমার হচ্ছে যে গজ থেকে ধরো যে তুমি মাইল থেকে গজে আসলা, মাইল থেকে কিসে আসলা? গজে আসলা। এখন তুমি গজ থেকে তুমি যেতে চাও হচ্ছে ফুটে, তাহলে 1 গজ সমান সমান তোমার হচ্ছে 3 ফুট। 1 গজ সমান সমান কি বলতো? 3 ফুট। 1 গজ সমান সমান 3 ফুট। এবার তুমি কি করলা? যে গজ থেকে ফুটে আসলা, গজ থেকে ফুটে আসলা, তাহলে যে ফুট আছে এই ফুট থেকে আবার কিসে যেতে পারো তুমি? এই ফুট থেকে তুমি আবার ইঞ্চিতে যেতে পারো। এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে 1 ফুট সমান সমান কি বলতো? 12 ইঞ্চি। 1 ফুট সমান সমান কি? 1 ফুট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, 1 ফুট সমান সমান হচ্ছে কি বলো? 12 ইঞ্চি। ঠিক আছে, 1 ফুট সমান 12 ইঞ্চি। আর এই জায়গায় আমরা একটা জিনিস মাথায় রাখবো একটু, যে আমাদের এই যে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে কি বলতো? 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান কি বলো? 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এটা খালি মাথায় রাখবো তোমরা। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো করতে পারবা। যে এই তিনটা তো ভাই আছেই, এই তিনটা হচ্ছে আছে। আমরা মাথায় রাখবো যে ইঞ্চির পরে এই 1 ইঞ্চি থেকে আমরা আবার সেন্টিমিটারে যাইতে পারি। এই ইঞ্চি থেকে আমরা কোথায় যেতে পারি? ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে যেতে পারি। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এটা একদম প্রায়, বাট আমরা প্রায় লেখার দরকার নাই আর কি, যেহেতু প্রায় লেখা আছে লিখতে পারো চাইলে, বাট এটা একটু মাথায় রাখতে হবে আর কি, যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তো চলো সামনের দিকে আগে আমরা। এখানে বলছে দেখো যে আমাদের একটা নিয়ম দেওয়া আছে যে কিভাবে হচ্ছে আমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারি, যে কিলোমিটার, তারপরে হচ্ছে ভাই হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে যে মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, আর হচ্ছে কি বলতো? মিলিমিটার। তো এটা মনে রাখার জন্য যে হচ্ছে আমাদের ইয়েটা আছে, নিয়মটা আছে, সেটা হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি, এখানে হবে মিলিবে। দেশের শান্তি কি হবে বলতো? দেশের শান্তি মিলিবে। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। ঠিক আছে, তো এখানে দেখো যে কিলাইয়া দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের কিলোমিটার, হাকাইয়া দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হেক্টোমিটার, ডাকাত দিয়ে বোঝাচ্ছে ডেকামিটার, আর এই মারিলে মানে হচ্ছে তোমার মিটার। মিটার জাস্ট এটা হচ্ছে মিটার। আর দেশে মানে হচ্ছে ডেসিমিটার, শান্তি মানে হচ্ছে সেন্টিমিটার, আর মিলিবে মানে হচ্ছে কি বলতো? মিলিবে মানে হচ্ছে আমাদের মিলিমিটার। ঠিক আছে, মিলিবে মানে হচ্ছে আমাদের মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদের আসলে এই জায়গায় এই জিনিসটা একটু তোমাদের দেখায় দিই, যে ধরো আমাদের আছে হচ্ছে কি বলতো? আমরা আছি হচ্ছে কিলোতে, কিলোর পরে আমাদের কে? হেক্টো, তারপরে কে? ডেকা, তারপরে কে? মিটার, তারপরে কে? ডেসি, তারপর হচ্ছে সেন্টি, আর লাস্টে হচ্ছে আমাদের মিলি। ঠিক আছে, এই এই কয়েকটা হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতিতে মাথায় রাখতে হবে। 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, আচ্ছা। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এখন এই জায়গায় হচ্ছে তোমার এটা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এগুলোও দিতে পারে। কিলোমিটার, তারপরে হচ্ছে কি বলতো? হেক্টোমিটার, ডেকামিটার এরকম আসতে পারে। হ্যাঁ, মিটারেও দিতে পারে, গ্রামেও দিতে পারে, আবার লিটারেও দিতে পারে, যে কিলো লিটার, হেক্টোলিটার। তো যাই দিক না কেন, এই কিলো দেওয়া থাকলে আমরা কিভাবে ডেকাতে যাব, কিলো দেওয়া থাকলে আমরা কিভাবে ডেসিতে যাব, এটা আমাদের কি করতে হবে বলতো? এটা আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। তো কেমনে আমি তোমাদের বলে দিই, শোনো। যেখানে কিন্তু বলা হয়েছে দেখো, যে বড় থেকে ছোট এককে,
এগুলাকে এভাবে ডিফাইন করা হয়েছে যে কিলোমিটারটা মানে কিলো হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হেক্টো, তারপরে ডেকা, তারপরে মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি, আর মিলি হচ্ছে সবচাইতে ছোট। মিলি কি বলতো? মিলি হচ্ছে সবচাইতে ছোট। ঠিক আছে। এখন আমাদের ধরো বললো যে ভাইয়া আমি কি করতে চাই, আমি হচ্ছে এটা জানতে চাই যে ভাই আমাদের 1 কিলোমিটার, আমি এটা জানতে চাই যে আমাদের 1 কিলোমিটার এটা সমান সমান কত ডেকামিটার। বলো তো দেখি 1 কিলোমিটার সমান সমান কত মিটার ডেকামিটার, একটু বলো দেখি আমাকে, জানো দেখি তোমরা এটা পারো কিনা। আচ্ছা, অনেকে অনেক কথা জানাচ্ছ। আচ্ছা দেখি এখানে বেশিরভাগই সঠিক অ্যান্সার দিছো আর কি, যে হ্যাঁ 100 হবে। ঠিক আছে না, 100 হবে। কিভাবে হবে এটা একটু দেখে। আমাদের বলছে কিলোমিটার থেকে ডেকামিটারে যাও, কিলোমিটার থেকে কই যাও, কিলোমিটার থেকে ডেকামিটারে যাও, কিলোমিটার থেকে ডেকামিটারে যাও। এখন দেখো আমরা আসি হচ্ছে কোথায় বলো তো, আমরা আসি হচ্ছে কিলোতে, আমরা আসি কিসে, আমরা আসি হচ্ছে কিলোতে। কিলো থেকে কোথায় যাইতে হবে, কিলো থেকে যাইতে হবে হচ্ছে কিসে, কিলো থেকে যাইতে হবে হচ্ছে ডেকাতে, কিলো থেকে যাইতে হবে ডেকাতে। এবার করবা কি, যে যে কিলোতে তুমি আসো, কিলোর জন্য দিবা হচ্ছে এখানে 1, কিলোর জন্য কি দিবা, কিলোর জন্য দিবা হচ্ছে 1। ঠিক আছে। আর কিলোর পরে দেখো ডেকাতে যাইতে আর কয়জন আছে দেখো তো, কিলোর জন্য তুমি দিলা হচ্ছে 1, হেক্টর জন্য দিবা একটা শূন্য, আর হচ্ছে ডেকার জন্য দিবা আর একটা শূন্য, তাহলে তুমি ডেকাতে পৌঁছায় যাবা। কিলোর জন্য 1, হেক্টর জন্য একটা শূন্য, ডেকার জন্য আর একটা শূন্য, তাহলে কি হলো দেখো 2টা শূন্য থাকবে এখানে। তাহলে কি আসতেছে দেখো, যে 1 কিলোমিটার সমান সমান 100 ডেকামিটার। ঠিক আছে। তাহলে কিলোর জন্য দিলা হচ্ছে 1, আর 2 ঘর আমাকে নামতে হচ্ছে হেক্টো আর ডেকা, এই জন্য আমাদের 2টা শূন্য দিলাম। ঠিক আছে। তাহলে ওপর থেকে নিচে নামার জন্য এটা হচ্ছে আমাদের নিয়ম, যে কত ঘর নিচে নামতেছে ততগুলা শূন্য আমাদের দিতে হবে। ঠিক আছে। এখন যদি আমাদের বলা হয় যে ভাই 1 সেন্টিমিটার এটা সমান সমান আসলে কত হেক্টোমিটার, 1 সেন্টিমিটার সমান সমান কত হেক্টোমিটার, দেখি এটা কেউ বলতে পারি কিনা। 1 সেন্টিমিটার সমান সমান কত হেক্টোমিটার। মিলিমিটারের পরে আরো অনেক কিছু আছে, কিলোমিটারের উপরেও আরো অনেক কিছু আছে। ঠিক আছে। কিন্তু ওইগুলা তোমাদের এখন দরকার নেই, পরে পড়বা, ফিজিক্সে পড়বা আসলে। মানে যখন হচ্ছে সায়েন্স, তোমাদের পদার্থবিজ্ঞান মানে 3টা পোর্শনে ভাগ হয়ে যাবে, তোমরা ফিজিক্সে পড়বা এগুলা। ন্যানোমিটার আছে, তারপরে হচ্ছে তোমার পিকোমিটার আছে, আরো অনেক কিছু আছে, বাট আপাতত তোমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছে দেখতেছি। কথা হচ্ছে তুমি দেখো, তুমি সেন্টি থেকে হেক্টোতে যাচ্ছ, দ্যাট মিনস তুমি নিচে থেকে ওপরে যাচ্ছ। এবার কিন্তু উল্টাটা, নিচে থেকে তুমি ওপরে যাচ্ছ, এর আগের বার ওপর থেকে নিচে আসছো, এবার নিচে থেকে ওপরে যাচ্ছ। কই থেকে কই যাচ্ছ, সেন্টি থেকে হেক্টোতে যাচ্ছ, সেন্টি থেকে হেক্টোতে যাচ্ছ। তাহলে কি করবো এখন আমরা, আমরা করব কি, এখানকার জন্য নিয়ম হচ্ছে আমাদের এই যে 1 বাই, 1 বাই করতে হবে, মানে 1 বাই, মানে জাস্ট সংখ্যাটা উল্টাই দিতে হবে, কারণ আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, আমি ছোট থেকে বড়তে যাচ্ছি। তাহলে তুমি সেন্টির জন্য নিচে দিয়ে দাও 1, সেন্টির জন্য দিয়ে দাও 1। তারপরে ধরো সেন্টি থেকে তুমি যখন হেক্টরতে যাবা, 1 2 3 4, তোমার 4টা ঘর পার করতে হচ্ছে, তাই না? তাহলে দেখো 1 2 3 4, তাহলে কত আসে ভাই এটা, এটা যদি মানে মানে ভগ্নাংশে রাখলে এরকমই হবে, আর যদি ভগ্নাংশে না রাখতে চাও তাহলে আমাদের আসতেছে হচ্ছে কি বলতো 0.0001 হেক্টোমিটার। কিভাবে লিখলাম ভাইয়া, কারণ এখানে শূন্য আছে 4টা, শূন্য 4টা আছে, তাহলে আমাদের 0.4 ঘর সামনে যাবে, 4 ঘর সামনে যাবে। তাহলে 1 2 3 4, দশমিকটা 4 ঘর সামনে চলে আসছে। ঠিক আছে। এগুলো হচ্ছে শূন্য দিয়ে ভাগ। এই তো সুন্দর, অনেকে দেখি অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, বানি জিজ্ঞেস করছে 1 কেন আসলো। আচ্ছা শোনো বানি, এটা আসলে 1 কেন আসলো কি, এটা মনে রাখার ট্রিক্স। ঠিক আছে। যে এটার জন্য যে পিছনে লজিক আছে তা না, এটা মনে রাখার ট্রিক্স। ঠিক আছে। আসল জিনিস তো আসলে এটা, কারণ এটা এভাবে ডিফাইন করা হয়েছে যে কিলোর পরে হেক্টোকে রাখা হয়েছে, তারপরে ডেকাকে রাখা হয়েছে। তো ওদের এটা যারা এটা ফিক্সড করছে এটা হচ্ছে তাদের মর্জি। ঠিক আছে। ওরা যদি উল্টাভাবে ফিক্স করতো তাহলে উল্টা হইতো নিয়ম। বুঝা গেছে। আর আমি যে তোমাদের 1 রাখতে বলতেছি, কতগুলো শূন্য দিতে বলতেছি, এটা হচ্ছে জাস্ট কি বলতো, এটা হচ্ছে মনে রাখার নিয়ম। সমস্যা নেই আদিবা, এগুলা হচ্ছে আজকের ক্লাসে পুরোটাই আছে, তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবা।
ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দেখো আমরা চলো ম্যাথ শুরু করি। ঠিক আছে, আমাদের ম্যাথের শুরুতে বলতেছে, শুরুর ম্যাথটা কি বলতেছে, শুরুর ম্যাথটা বলতেছে হচ্ছে যে উপরের সম্পর্ক হইতে, মানে এই যে আমাদের যে চার্টটা দেওয়া আছে, মানে যতগুলো সম্পর্ক আমরা পড়লাম এখান থেকে কি করতে হবে, 1 মাইল সমান কত কিলোমিটার এটা নির্ণয় করো। 1 মাইলকে কিলোমিটার বানাইতে হবে। 1 মাইলকে কি করতে হবে বলো তো, কিলোমিটার বানাইতে হবে। মাইলকে কিলোমিটার বানাইতে হবে। তো দেখো মাইলকে কিলোমিটার বানাইতে যায় কি করতে বলছে আমাদের, আমাদের বলছে হচ্ছে যে আমরা মাইল থেকে যাওয়া শুরু করি। দেখো মাইল থেকে আমরা যাই, মাইল থেকে আমরা গজে যেতে পারবো, মাইল থেকে গজে যেতে পারবো, গজ থেকে ফুটে যেতে পারবো, ফুট থেকে ইঞ্চিতে যেতে পারবো, পরে এই ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে যেতে পারবো। তুমি যখনই সেন্টিমিটারে চলে যাবা, সেন্টিমিটার থেকে কিন্তু তুমি ডিরেক্টলি কিসে যেতে পারবো বলো তো, মিটারে যেতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি মাইল থেকে শুরু করবা, এটা মাথায় রাখবা। যখন মাইল বা গজ, মাইল যখনই বলবে তখন বুঝবো যে মাইল আসছে, মানে এখানে গজ আছে, ফুট আছে, ইঞ্চি আছে, গজ আছে, ফুট আছে, ইঞ্চি আছে। যখনই ইঞ্চি আছে, ইঞ্চি আছে মানে ভাই আমি হচ্ছে সেন্টিমিটারে যেতে পারবো, ইঞ্চি আছে মানে কি বলতো, সেন্টিমিটারে যেতে পারবো। এই সেন্টিমিটার থেকে আমি আবার কিলোমিটারে যাইতে পারবো। তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। তো আমাদের এই যে ফর্মুলাগুলো কাজে লাগবে আর কি। ঠিক আছে, এখানে যে ধরো আমাদের এই যে 1 মাইল, আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে 1 মাইল সমান সমান কত, 1760 গজ। 1 মাইল সমান সমান কত বলো, 1 মাইল সমান 1760 গজ। ঠিক আছে, মাইল থেকে আমরা আগে গজে গেলাম, গজের পরে কি করব, গজ থেকে কিসে যাব বলো তো, গজ থেকে ফুটে যাব, গজ থেকে ফুটে যাব। এবং আমরা জানি এটা যে 1 গজ সমান কত, 1 গজ সমান সমান হচ্ছে আমাদের 3 ফুট। 1 গজ সমান কি, 1 গজ সমান 3 ফুট। দ্যাট মিন্স আমি যদি গজ থেকে ফুটে যেতে চাই, আমি যদি গজ থেকে ফুটে যেতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। গজ থেকে ফুটে যেতে চাইলে 3 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটাকে জাস্ট আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এই গজটা কি হয়ে গেল বলো তো, ফুট হয়ে গেল। ঠিক আছে, দেখো মাইল থেকে শুরুতে গজে গেলাম, এটা তো আমাদের ফর্মুলাই, সূত্র, এটা মাথায় রাখতে হবে। আর এই গজ থেকে আমি এবার ফুটে যেতে পারি। ঠিক আছে, তাহলে ফুটে কেমনে যাই, গজের ফুটের সম্পর্কটা হচ্ছে 1 গজ সমান 3 ফুট, জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ফুটে চলে গেলাম। আর আমরা কিন্তু ফুট থেকে ইঞ্চিতে যেতে পারি, আমরা কিন্তু ফুট থেকে ইঞ্চিতে যেতে পারি। কিভাবে ভাইয়া, 1 ফুট সমান কত ইঞ্চি, এটা সবাই জানি আমরা, এটা ছোটবেলা থেকে সবাই জানি, 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 12 দিয়ে গুণ করে দিলেই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে বলতো, এটা আমাদের ইঞ্চি হয়ে যাচ্ছে। 12 দিয়ে গুণ করে দিলেই আমাদের কিন্তু এটা ইঞ্চি হয়ে যাচ্ছে। আমরা ফুট থেকে ইঞ্চিতে চলে গেলাম। হ্যাঁ, একদম যে তোমরা যে ক্যালকুলেশন করে বলতেছো, এই ক্যালকুলেশন আমরা লাস্টে করলেও হবে, জাস্ট এখন গুণ করে করে যাও, একদম লাস্টে আমরা ক্যালকুলেটর বসাই দিয়ে আমাদের হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমরা কই আসলাম এখন ভাই, আমরা হচ্ছে ইঞ্চিতে আসলাম। আমি মনে রাখতে বলছিলাম ইঞ্চি থেকে সেন্টিমিটার যাওয়া যায়, এটা মাথায় রাখবো সবসময়, যে ভাই ইঞ্চি থেকে সেন্টিমিটার যাইতে পারবো। মানে যতগুলা মিনিমাম যতগুলা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, আমি তোমাদের ওই জায়গায় নাড়া দিচ্ছি, যে 1 ইঞ্চি থেকে যে আমরা হচ্ছে 2.54, এটা মাথায় রাখবে একটু। ঠিক আছে, তাহলে ইঞ্চি থেকে সেন্টিমিটার গেলে 2.54 দিয়ে গুণ করতে হয়। ইঞ্চি থেকে সেন্টিমিটার গেলে 2.54 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, যে আমাদের 1760 গুণ 3 গুণ 12 গুণ 2.54, এই 2.54 দিয়ে গুণ করলে আমাদের ইঞ্চি কি হয়ে যাবে, ইঞ্চিটা হয়ে যাবে কি বলতো, ইঞ্চিটা হয়ে যাবে আমাদের সেন্টিমিটার। ইঞ্চিটা কি হয়ে যাবে, ইঞ্চিটা হয়ে যাবে আমাদের কি বলো, সেন্টিমিটার। ঠিক আছে, তো ইঞ্চি যদি সেন্টিমিটার হয়ে যায়, আমরা জানি যে সেন্টিমিটার থেকে আমরা মিটারে যেতে পারি। ঠিক আছে, তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে পারি, দেন কিলোমিটার যেতে পারি। এটা কিন্তু সম্পর্কটা অনেক সহজ, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে সেন্টি থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না বলো, 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে না, আচ্ছা, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1760 গুণ 3, তোমরা চাইলে হচ্ছে যেহেতু এখন অনেক বড় হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, এটা তোমাদের মর্জি, মানে তোমরা কোন ধাপে আসলে এটা গুণ করে ফেলবা। তো এটা গুণ করলে কত আসতেছে, এটা হচ্ছে ভাইয়া 160934.4, এটা আমাদের হচ্ছে ব্র্যাকেটের রেজাল্ট। কিন্তু আমরা কিন্তু এই সেন্টিমিটারকে কি করতে চাই, এই সেন্টিমিটারকে আমরা মিটার বানাইতে চাই। সেন্টিমিটারকে ভাইয়া মিটার বানাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। সেন্টিমিটারকে মিটার বানাইতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে, আমাদের দশমিকটা 2 ঘর সামনে চলে যাবে, কারণ এখানে শূন্য আছে 2টা। তাহলে দশমিকটা 2 ঘর সামনে চলে যাবে। তাহলে কত হবে বলো, 1609
0.3 তারপরে কি বলতো 4 মিটার। আমরা কিন্তু মিটার পর্যন্ত আসলাম, বাট আমাদের মিটার পর্যন্ত আসতে বলে নাই, আমাদের কি করতে বলছে, আমাদের বের করতে বলছে হচ্ছে ভাইয়া কিলোমিটার বের করো। এখন এই কিলোমিটার থেকে ভাইয়া মিটারে কিভাবে যাব, এটা মাথায় রাখবা যে কিলোমিটার থেকে কি করা যায় বলতো, কিলোমিটার থেকে মিটারে যাওয়া যায় কেমনে, 1000 দিয়ে গুণ করে। আর তুমি যদি উল্টাটা করো যে মিটার থেকে কিলোমিটার যাই, তাহলে 1000 দিয়ে ভাগ করে। এটা আশা করি আমরা কিন্তু এখন সবাই জানি, তাই না, যে কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্কটাই হচ্ছে 1000-এর সম্পর্ক। তাহলে ভাই এটাকে কি করি বলতো, 1000 দিয়ে ভাগ করি, কারণ আমাদের যাইতে হবে কিলোমিটারে। বড় মনে রাখবা, কিলোমিটার হচ্ছে বড়, তো বড়তে যাইতে গেলে ভাগ করতে হয়, আর ছোটতে যাইতে গেলে গুণ করতে হয়। তাহলে আলটিমেট রেজাল্ট আসতেছে 1.609344 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, যেহেতু আমাদের প্রায় লেখা উচিত এইখানে, কারণ আমরা হচ্ছে এখানে যে সেন্টিমিটার ইউজ করছি 2.54, এটা প্রায়ের, তো এটা লাস্টে হচ্ছে প্রায় লিখে দিবা, দিয়ে হচ্ছে অ্যান্সার দিয়ে দিবা। দেখি তো একটু আমাকে জানাও তো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই তো সুন্দর, রাকা অ্যান্সার দিয়ে দিছে। তারপরে হচ্ছে ওকে বানি, করা যাচ্ছে, সমস্যা নাই। একটু জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, অনন্য অ্যান্সার দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, যারা রিক্যাপ করতে বলছে তার একটু আরেকবার মনোযোগ দিয়ে শোনো, যে আমাদের হচ্ছে মাইল, মাথায় রাখো এটা, মাইল দেওয়া আছে মানে আমি গজে যেতে পারবো, এই ফর্মুলা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। 1 মাইল সমান সমান এত গজ, এটা মেপে দেখা গেছে, এটা এর ভিতরে কোনো লজিক নাই বা কিছু নেই, এটা তোমাকে মাথায় রাখতে হবে। গজে আসলে 3 দিয়ে গুণ করে ফুট বানাইতে পারবো, কারণ গজ আর ফুটের সম্পর্ক হচ্ছে 3, 1 গজ সমান 3 ফুট। এই ফুট থেকে আমি ইঞ্চিতে যেতে পারবো, এই সিরিয়ালটা একটু মাথায় রাখতে হবে তোমাদের, যে গজ, তারপরে যাওয়া যায় ফুট, তারপরে যাওয়া যায় ইঞ্চি, ইঞ্চিতে আসলাম। ইঞ্চি থেকে কি করা যায় বলতো, সেন্টিমিটার যাওয়া যায়। কেমনে যাওয়া যায়, এই 2.54 দিয়ে গুণ করে। কারণ কি, কারণ 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এত ইঞ্চি সমান সমান কি হবে, এটা দিয়ে গুণ করলেই হবে। ঠিক আছে, 2.54 দিয়ে গুণ করলেই হবে। তারপর এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আমাদের এত মিটার আসছিল, উপরে যেটা আসছে। এই মিটারকে আবার 100 দিয়ে, মানে সেন্টিমিটার আসছিল, সেন্টিমিটার থেকে আমি মিটার বানাইছি কেমনে দেখো, 100 দিয়ে ভাগ করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা যারা যারা বলতেছো যে সরাসরি লিখলে হবে না, হবে ভাইয়া। কাউসার হবে, কাউসার দেখতে পাইছি আমি। মানে সব সময়, হ্যাঁ মানে সব সময় হচ্ছে আমাদের এই ইঞ্চি থেকে সেন্টিমিটার, এটা মাথায় রাখলে আমাদের সহজ হবে আর কি। যে এই এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমাদের এই ইঞ্চি থেকে, এটা হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতি, গজ ফুট ইঞ্চি ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ থেকে আমরা কিভাবে এন্টার করব হচ্ছে আমাদের এই সেন্টিমিটারে বা হচ্ছে আমাদের মেট্রিকে। ব্রিটিশ থেকে মেট্রিকে তুমি কেমনে এন্টার করবা, এটা করার উপায় হচ্ছে এই যে তোমার এই ইঞ্চিকে তোমার সেন্টিমিটার বানাইতে হবে 2.54 দিয়ে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো এখন। তো এটা আসলে খুব একটা কঠিন ম্যাথ ছিল না, আর পরবর্তী আমাদের ম্যাথগুলো আজকে সব এরকমই, তো সমস্যা হবে না আশা করি। তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে ভাইয়া ওজনের যে মাপটা আমরা হচ্ছে দৈর্ঘ্যের জন্য যেটা করছিলাম মিটারে, ওজনের জন্য সেটা করব কিসে বলতো, ওজনের জন্য সেটা করব হচ্ছে গ্রামে। দৈর্ঘ্যের জন্য যেটা করব হচ্ছে মিটারে, ওজনের জন্য সেটা কি বলতো, সেটা হচ্ছে গ্রামে। হুম, তো এখানে দেখো ওই যে সেম সম্পর্কটা দেওয়া আছে, যে মিলিগ্রাম, তারপরে হচ্ছে কি সেন্টি, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। ঠিক আছে, এখানে ছোট থেকে বড়তে লেখা আছে, সম্পর্ক কিন্তু মেট্রিক পদ্ধতির মতো একই। ঠিক আছে, সম্পর্ক হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতির মতো একই। দিলেও হবে, না দিলেও হবে, ওয়ালিউল, অসুবিধা নাই, দেওয়াটা ভালো। এটাই তো সবচেয়ে ইজি ওয়ে ইরাম। এর সাথে তুমি একক নিয়মে করলে, মানে ঐকিক নিয়মে করলে আরো বড় হবে ম্যাথটা। আর চাইলে তুমি হচ্ছে ডিরেক্টলি মনে রাখতে পারো যে 1 মাইল সমান সমান এত মিটার। হ্যাঁ, সেমি গ্রাম তো তোমার যদি আহ, আচ্ছা, সেমি গ্রামের কথা বলতেছো, শোনো, সেমি যদি বলে থাকো, সেন্টি না সেমি, যদি সেমি বলো, সেমি মানে মনে রাখবা অর্ধেক। তাহলে 1 সেমিগ্রাম সমান সমান 1/2 গ্রাম বা 0.5 গ্রাম, 0.5 গ্রাম। সেমি মানে বুঝবা সেখানে হচ্ছে 0.5 আছে, সেন্টি না কিন্তু, সেমি, সেমি। ঠিক একইভাবে ধরো যে তোমাকে যদি বলা হয় 1 সেমিমিটার, যদি বলা হয় 1 সেমিমিটার, সেমি মানে হচ্ছে 0.5, তাহলে ভাইয়া 0.5 মিটার, সেমিটা হয়ে যাবে 0.5। 1 সেমিমিটার সমান সমান 0.5 মিটার,
1 সেমিগ্রাম সমান সমান 0.5 গ্রাম। ডিপেন্ড করে কাউসার। তো এখানে দেখো দুইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রিলেশন দেওয়া আছে, যে ভাইয়া তুমি চাইলে হচ্ছে কেজি থেকে কুইন্টালে যেতে পারি বা কুইন্টাল থেকে কেজিতে যেতে পারি, যে 100 কেজি সমান সমান হচ্ছে 1 কুইন্টাল, 100 কেজি সমান 1 কুইন্টাল, আর 1000 কেজিকে আমরা লিখতে পারি 1 মেট্রিক টন। কারণ এগুলো যেহেতু ভর অনেক বেশি হয়ে যায়, এগুলোর ভর যেহেতু অনেক বেশি হয়ে যায়, এই জন্য হচ্ছে আমরা কি করি বলতো, 100 কেজি হয়ে গেলে ওইটাকে আমরা 1 কুইন্টাল বলতে পারি, 1 কুইন্টাল। আর যদি 1000 কেজি হয়ে যায় তাহলে ওটাকে আমরা 1 মেট্রিক টন বলতে পারি। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, আবার মাঝে মাঝে ম্যাথেও কাজে লাগবে, যে 100 কেজি হয়ে গেলে আমরা এটাকে কুইন্টাল বলতে পারি, আর 1000 কেজি হয়ে গেলে আমরা এটাকে মেট্রিক টন বলতে পারি। আচ্ছা, এবার দেখো কি বলছে এখানে, কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভাইয়া, যে এখানে দেখো কি বলছে, যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, মানে একদম বিশুদ্ধ পানি, যে কোনো ভেজাল নাই, কিচ্ছু নাই, এরকম 1 ঘন সেন্টিমিটারের ওজন, এটা মাথায় রাখবা, যে পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 1 গ্রাম। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 1 গ্রাম। বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 1 গ্রাম। মানে ঘন সেন্টিমিটার কি? ঘন সেন্টিমিটার হচ্ছে, সেন্টিমিটার তো দৈর্ঘ্যের একক, ঠিক আছে? সেন্টিমিটার কি বলতো? সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তো সেন্টিমিটার যদি দৈর্ঘ্যের একক হয়, ঘন মানে বোঝাচ্ছে যে এটা একটা আয়তনের একক, যে 1 ঘন সেন্টিমিটারের হচ্ছে একটা বোতল আছে, তার মধ্যে যতটুকু পানি ধরবে তার ওজন হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? তার ওজন হচ্ছে কি বলতো? 1 গ্রাম। আর আরেকটা হচ্ছে, এটা মাথায় রাখবা, যে 1 লিটার পানির ওজন, যদি কোথাও তোমাকে লিটারে দেওয়া থাকে, তো 1 লিটার পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন হচ্ছে কি বলতো? 1 কিলোগ্রাম। এই দুইটা জিনিস মাথায় রাখবা। আর হচ্ছে এখানে খেয়াল করো, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, আর 1 লিটার পানির ওজন কি বলতো? 1 কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি এই জিনিসটা, যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। লিটারের সাথে ঘন সেন্টিমিটারের একটা সম্পর্ক, এটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। লিটার থেকে তুমি যদি ঘন সেন্টিমিটারে যাইতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন সেন্টিমিটার থেকে লিটারে যাইতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই দুইটাই কিন্তু আমাদের কিসের একক? আয়তনের একক। এই দুইটাই হচ্ছে আমাদের আয়তনের একক। এই দুইটাই হচ্ছে আমাদের আয়তন একক, আয়তনের একক, ঠিক আছে? তাহলে দেখো এই দুইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, 1 লিটার পানির ওজন 1 কেজি বা 1 কিলোগ্রাম। হ্যাঁ, এটা পানির ক্ষেত্রে হয়, ঠিক বলছো। আহ আমি বুঝি না আসলে তোমার কোশ্চেন, ওয়ালিউল আরেকবার বলো। আর এখানে যে 1000 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে কি বলতো? 1 লিটার। লিটার থেকে ঘন সেন্টিমিটার বানাইতে এটা কাজে লাগবে। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে লিটারেরটা, যে আমাদের হচ্ছে কি বলতো, এটা তরল পদার্থ বা পানি মাপার জন্য যে মানে হচ্ছে ইয়াটা মাপা হয়, ঠিক আছে? পানির আয়তন মাপার জন্য, যে লিটারের ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে 10 মিলিলিটার সমান সমান 1 সেন্টিলিটার। এটা কিন্তু সেম ওই যে আগেরটার মতোই মেট্রিক পদ্ধতি, যে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। ওই মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, এখানে চলে আসছে ওই মিটারটা খালি জাস্ট লিটার হয়ে গেছে, এখানে মিটারটা লিটার হয়ে গেছে। তো লিটার কার জন্য ইউজ করা হয়? লিটার হচ্ছে আয়তনের জন্য ইউজ করা হয়। কার জন্য? আয়তনের জন্য। লিটার ইউজ করা হয় আয়তনের জন্য, মিটার ইউজ করা হয় দৈর্ঘ্যের জন্য, আর গ্রাম ইউজ করা হয় হচ্ছে ওজনের জন্য, ঠিক আছে? একটু মাথায় রাখবা। এবার দেখো কি বলছে, এবার বলছে যে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার, এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? কত লিটার আর কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? দেখো এখানে কিন্তু লিটার চলে আসছে। আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে মানে মানে একদম হচ্ছে যেই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখা উচিত সেটা শিখাইতেছি। তো আমি একটু আগে দেখাইলাম তোমাদের, যে ভাই এই লিটার যেহেতু বলছে, একটু আগে দেখাইলাম যে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার।
1 লিটার সমান সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তার মানে লিটারের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে ঘন সেন্টিমিটারের। কার বলতো? ঘন সেন্টিমিটারের। লিটারের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে ঘন সেন্টিমিটারের। বাট আমাদের কিন্তু এই জায়গায় দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ দেওয়া আছে মিটারে, আর উচ্চতা দেওয়া আছে মিটারে। আমাদের কিন্তু মিটারে দেওয়া আছে। বাট আমরা একটা সম্পর্ক জানি, যে আমি শিখাইছি, যে লিটার আর ঘন সেন্টিমিটারকে সুন্দরভাবে প্রকাশ করা যায়, যে 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে ভাইয়া আমাদের কিন্তু এখানে মিটারগুলা কি বলতো? মিটারগুলা হচ্ছে আমাদের সেন্টিমিটার বানায় নেওয়া উচিত, কারণ লিটারে নিতে গেলে আমাদের ঘন সেন্টিমিটার লাগবে, মিটার দিয়ে কিন্তু কাজ নাই। যখনই লিটার আসবে কোথাও, বুঝবা যে এখানে আমাদের সেন্টিমিটার নিয়ে কাজ করলে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। তো ভাইয়া এই 3 মিটার সমান সমান কত সেন্টিমিটার একটু আমাকে জানাও তো কমেন্ট বক্সে। 3 মিটার সমান কত সেন্টিমিটার একটু জানাও তো। হ্যাঁ সৌভিক, ব্যবহার করতে পারবা, লিটার ব্যবহার করতে পারবা, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ঘন মিটার ব্যবহার করা হয় আর কি। 300, এই তো সুন্দর, সবাই জানাই দিচ্ছে যে ভাইয়া যেহেতু 3 মিটার আছে, তাহলে আপনি বলতে পারেন যেটা হচ্ছে 300 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য ভাইয়া কত আছে? 300 সেন্টিমিটার। ঠিক একইভাবে ভাই আপনি বলতে পারেন যে প্রস্থ 2 মিটার, তাহলে হচ্ছে 200 সেন্টিমিটার। ঠিক একইভাবে বলতে পারেন যে ভাইয়া উচ্চতা যেহেতু দেওয়া আছে 4 মিটার, আপনি বলতে পারেন 400 সেন্টিমিটার। আপনি কি বলতে পারেন? 400 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে হচ্ছে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি। আমরা কিসের ক্ষেত্রফল? চৌবাচ্চার ক্ষেত্রফল। চৌবাচ্চার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? একটা ঘনবস্তুর ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের শেখানো হয়েছে, ওই ক্লাসটা মনে হয় আমি নিছিলাম, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এগুলো তোমরা পড়ে আসছো, যে একটা ঘনবস্তুর ক্ষেত্রফল কেমনে বের করে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে ভাইয়া এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আমাদের জানা আছে। কত দেওয়া আছে বলো? 300 গুণ প্রস্থ হচ্ছে 200 আর উচ্চতা হচ্ছে 400। তাহলে ভাইয়া আমাদের যেহেতু সেন্টিমিটারে আমরা লিখছি, তাহলে এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। আমাদের এককটা চলে আসবে ঘন সেন্টিমিটার। আমাদের এককটা কি চলে আসবে বলতো? ঘন সেন্টিমিটার। চৌবাচ্চারের টেম্পারেচার জিজ্ঞেস করছো, এখানকার টেম্পারেচার, যদি টেম্পারেচার বা পানির হচ্ছে তোমার তাপমাত্রা দেওয়া না থাকে, বুঝবা এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস। আর তোমাদের 4 ডিগ্রি সেলসিয়াস ছাড়া ম্যাথ দিবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেখো এখানে বলা হয়েছিল যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন তুমি বলতে পারো, অন্য তাপমাত্রা হইলে তুমি বলতে পারবা না। ঠিক আছে, তাহলে আয়তন কত চলে আসে বলতো? আয়তন চলে আসতেছে হচ্ছে আমাদের, দেখো আমাদের আয়তন আসতেছে কি, আমাদের আয়তন আসতেছে হচ্ছে অনেক বড় একটা, তাই না বলো? অনেক বড় একটা সংখ্যা আসতেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 2,40,00,000 এরকম টাইপের একটা সংখ্যা আসতেছে, এত ঘন সেন্টিমিটার। এখন এইটাকে আমরা কি বানায় ফেলবো? লিটার বানায় ফেলবো। এটাকে আমরা কি বানায় ফেলবো বলো? এটাকে হচ্ছে আমরা লিটার বানায় ফেলবো, কারণ আমাদের বলছে যে এতে কত লিটার পানি ধরবে, আমরা এটা লিটার বানায় ফেলবো। তো আমরা দেখতেছি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে 1000 ঘন সেন্টিমিটার সমান কি বলতো? 1 লিটার। দেখো তো এটা তোমরা বুঝো কিনা, এটা একটু আমাকে জানো যে ভাই এটা বুঝো কিনা, যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে ঘন সেন্টিমিটারকে লিটার বানাইতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা একটু আমাকে জানাও যে বুঝছো কিনা। এটাকে যদি লিটার বানাইতে চাই 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা বুঝছো কিনা ওটা জানাও। বুঝছো তাই না? আচ্ছা, সুন্দর। আচ্ছা, যারা বুঝো না তাদের আরেকবার বলি, দেখো যে এখানে 1000 ঘন সেন্টিমিটার মানে 1 লিটার, দ্যাট মিনস 1 ঘন সেন্টিমিটার মানে 1/1000 লিটার, 1/1000। তাহলে 1000 দিয়ে ভাগ করলে তুমি লিটার পাবা। 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000 লিটার। তোমাকে ঘন সেন্টিমিটার থেকে লিটার যাইতে হবে, তাহলে 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে ক্যান্সেল আউট করলে কি চলে আসে? এখানে হচ্ছে আমাদের চলে আসতেছে হচ্ছে 24000 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, যে এত লিটার পানি ধরবে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, যে কত বলতো? 24,000 লিটার পানি ধরবে। 24,000 লিটার
পানি ধরবে। সাইড নোট দিলে কোনো অসুবিধা নাই, না দিলেও তেমন কোনো অসুবিধা নেই, যেহেতু ম্যাথগুলো অনেক বড়, নাম্বার কাটার চান্স নাই। তবে সাইড নোটগুলো একটু দিয়ে দিলে ভালো, যে এই যে ধরো আমি যেটা লিখছি না, এটা তুমি সাইড নোটে দিয়ে দিলা যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, এই জন্য ভাই 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে কি আসলো দেখো আমাদের 24,000 লিটার। আর আমরা একটু আগে দেখলাম যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কেজি। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কেজি বা 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে তো এটা খুবই কমন সেন্স যে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন হবে 24,000 কিলোগ্রাম। এটা হচ্ছে আর একটা আনসার, যে তাহলে আমাদের 24,000 লিটার পানি যেহেতু ধরবে, তাহলে তার ওজন হবে 24,000 কিলোগ্রাম। তাহলে এই চৌবাচ্চাতে 24,000 লিটার পানি ধরবে, আর ওজন হবে কত বলতো? 24,000 কিলোগ্রাম। 1 লিটার মানে মনে রাখবে 1 কিলোগ্রাম, 1 লিটার পানি মানে 1 কিলোগ্রাম, তাহলে 24,000 লিটার পানি মানে 24,000 কিলোগ্রাম। তো মাথায় রাখতে হবে মাইশা। আচ্ছা, এবার দেখো কি বলছে। তোমাদের কুইজ একটু পরে চলে আসতেছে, সমস্যা নাই, আমরা ম্যাথগুলো আগে সলভ করে ফেলি। পানির তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয় তাহলে কত হবে বলছে সৌভিক। এখন কথা হচ্ছে যে এটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে তখন, যে তখন 20 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটারের ওজন কত, এটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, সেই হিসাবে বের করতে হবে। বাট 20 ডিগ্রি দেওয়া থাকার কথা না ভাই, আমার বাসা হচ্ছে রাজশাহীতে, রাফি। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে বলছে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে, এটা কিন্তু আমরা জানি, তোমাকে আমি এটা মানে কি বলবো, এটা কিন্তু তোমাদের হচ্ছে আমি শিখাই দিলাম, যেটা মাথায় রাখতে হবে। দেখছো ইম্পর্টেন্ট জিনিস, যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার মাথায় রাখবো। এবং 1 একর সমান সমান 4,840 বর্গ গজ। 1 একর সমান সমান এত বর্গ গজ। তাহলে 1 একরে কত বর্গ মিটার, এটা আমাদের বানাইতে হবে। 1 একরে কত বলতো? বর্গ মিটার। একর থেকে বর্গ মিটার নিতে হবে, একর থেকে বর্গ মিটার নিতে হবে, একর থেকে বর্গ মিটারে নিতে হবে। তো আমাদের দেখো দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে যে 1 একর সমান দেওয়া আছে কি বলতো? 4840 বর্গ গজ, 4840 বর্গ গজ। এখন তোমাদের আমি শিখাইছি যে ভাইয়া গজ থেকে কোথায় যাওয়া যায়, গজ থেকে কোথায় যাওয়া যায় একটু জানো, গজ থেকে কোথায় যাওয়া যায়? একটা ম্যাথে করাইছিলাম আমি তোমাদের। মাইল থেকে গজে যাওয়া যায়, গজ থেকে কোথায় যাওয়া যায়? ফুটে যাওয়া যায়। সুন্দর, যে আমরা কিন্তু এটা আমি কিন্তু তোমাদের একটু আগে বললাম যে 1 গজ সমান সমান 3 ফুট। 1 গজ সমান 3 ফুট। কিন্তু ভাই আমার কি এখানে খালি গজ আছে? না, আমার কি আছে? বর্গ গজ। আমার কিন্তু কি আছে? বর্গ গজ আছে। আমার খালি গজ নাই, বর্গ গজ। তাহলে এই দুইটাকে বর্গ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো কি চলে আসবে, যে 1 বর্গ গজ সমান সমান 3 বর্গ ফুট, মানে 3 থাকবে না তো, আর বর্গ করলে দুই পক্ষে বর্গ করলে 3 কিন্তু 9 হয়ে যাবে। তাহলে 9 বর্গ ফুট। আমরা খালি সমীকরণের দুই পাশে বর্গ করলাম, তাহলে গজ হয়ে গেল বর্গ গজ, আর ফুট হয়ে গেল কি বলতো? বর্গ ফুট। ঠিক আছে, ফুট হয়ে গেল বর্গ ফুট। তাহলে এখান থেকে বর্গ গজ থেকে আমরা চলে যাব কিসে বলতো? বর্গ ফুটে। কিভাবে? 9 দিয়ে গুণ করে। তাহলে 9 দিয়ে গুণ করলে আমরা বর্গ ফুটে চলে গেলাম। কেন? কারণ বর্গ গজ আর বর্গ ফুটের সম্পর্ক হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বর্গ গজ থেকে কই গেলাম বলতো? বর্গ গজ থেকে বর্গ ফুটে চলে গেলাম। এবার কি করব আমরা? এবার হচ্ছে আমাদের যে বর্গ ফুট আছে, আমরা কিন্তু এই বর্গ ফুট থেকে কই যেতে পারি বলো? বর্গ ফুট থেকে কই যেতে পারি? হ্যাঁ, ইঞ্চি। এই তো সুন্দর, সৌভিক অ্যান্সার দিছে, তারপরে নুদ্রাত অ্যান্সার দিছে। না, মেট্রিক টন আর টন সমান না, ঠিক আছে? তোমাদের মেট্রিক টন আর টন সমান না, যাবি। মেট্রিক টন আর টন কিন্তু সমান জিনিস না, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস। মেট্রিক টন মানে হচ্ছে 1000, আর টন মানে হচ্ছে 907। ঠিক আছে, মেট্রিক টন মানে হচ্ছে 1000, আর টন মানে হচ্ছে 907, মানে একটু আলাদা আছে আর কি। মেট্রিক টনটা মাথায় রাখবে তোমরা, তাইলে হবে। আমাদের বই মেট্রিক টন সম্পর্কে দেওয়া আছে। হ্যাঁ, তো বর্গ ফুট। এখন আমরা কই যাব বলো তো? বর্গ ইঞ্চিতে যাব। কিভাবে যাব? আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান কি? 12 ইঞ্চি। বাট আমাদের দেওয়া আছে বর্গ ফুট, আমাদের দেওয়া আছে বর্গ ফুট। তাহলে বর্গ করলে কি আসবে? যে আমাদের 1 বর্গ ফুট
সমান সমান 144 বর্গ ইঞ্চি। 12কে বর্গ করলে 144 আসে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা বর্গ ইঞ্চিতে চলে গেলাম। কিসে চলে গেলাম বলো? বর্গ ইঞ্চিতে চলে গেলাম। তাহলে বর্গ ইঞ্চিতে যাইতে গেলে আমাদের 144 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে যাবে কি বলো? এটা হয়ে যাবে বর্গ ইঞ্চি। তাহলে আমরা চলো ক্যালকুলেশন একটু করে ফেলি এই জায়গায়। এটা আসতেছে ভাইয়া যে 6272640 বর্গ ইঞ্চি। আচ্ছা, এবার আমাদের কোথায় যেতে হবে? আমাদের যাইতে হবে হচ্ছে সেন্টিমিটারে। 1 ইঞ্চি সমান সমান আমাদের কিন্তু দেওয়া আছে। 1 ইঞ্চি সমান কি দেওয়া আছে? 1 ইঞ্চি সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান আমাদের দেওয়া আছে 2.54 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তো আমাদের কাছে তো আছে হচ্ছে বর্গ ইঞ্চি, আমাদের কাছে হচ্ছে বর্গ ইঞ্চি আছে। সেখান থেকে আমরা চলে যাব কোথায় বলো তো? বর্গ সেন্টিমিটারে। সেখান থেকে আমরা কই চলে যাব? বর্গ সেন্টিমিটারে। তাহলে এটাকে বর্গ করতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে কি বলো? যে 1 বর্গ ইঞ্চি, এটা সমান সমান ভাই এখানেও বর্গ করে ফেললা, যে 2.54 আছে, এটাকে স্কোয়ার করি, কত হয়? এরা চলে আসতেছে হচ্ছে 6.4516 বর্গ সেন্টিমিটার। 6.1456 বর্গ সেন্টিমিটার। এই তো সুন্দর। এই যে যাহারা অ্যান্সার দিছে, যে তাহলে বর্গ ইঞ্চিকে যদি বর্গ সেন্টিমিটার বানাইতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে গুণ করতে হবে 6.4596 দিয়ে। তাহলে কি চলে আসবে? এটা চলে আসবে বর্গ সেন্টিমিটারে। কিভাবে পেলাম ভাই এটা? কারণ আমরা জানি যে 1 ইঞ্চি আর হচ্ছে কি বলতো, এটা শুধুমাত্র সেন্টিমিটার। 1 ইঞ্চি আর হচ্ছে কি সেন্টিমিটার, এর মধ্যে সম্পর্ক। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে বর্গ করলে 1 বর্গ ইঞ্চি সমান সমান 2.54 বর্গ হচ্ছে এটা, যে 9.4596 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 9। 16 হবে? এটা 16 লিখছিলাম আসলে আমি, মানে নিজে, হ্যাঁ ঠিকই আছে, 16 ঠিক বলছো। যাক, তোমরা ক্লাসে মনোযোগী আছো আর কি। এটা 16 হবে, যে 4516। ধন্যবাদ। 16, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 96 হবে না, এটা কি হবে বলো? এটা হবে 16, 4516। ঠিক আছে। তাহলে এখন যদি আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশনটা করি তাহলে আমাদের কি আসতেছে? আসতেছে যে 627640। তাহলে এটা কি আসে? এটা আসে হচ্ছে 4049,282.224 বর্গ সেন্টিমিটার। আমরা কিন্তু বর্গ সেন্টিমিটার পর্যন্ত চলে আসছি। আমরা কি করছি বলতো? আমরা হচ্ছে বর্গ সেন্টিমিটার পর্যন্ত চলে আসছি, বর্গ সেন্টিমিটার পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এখন ঠিক করছি তো ভাইয়া? এখন ঠিক আছে সৌভিক, একটু ভালো করে দেখো তুমি। এটা হচ্ছে 16 হবে, তো একটু ভালো মতো দেখো, এটাই আসবে। ও আচ্ছা, এইখানে হয়েছে ঝামেলাটা। যাই হোক, এখানে হচ্ছে 6272,640, জাস্ট ওপর থেকে নিচে তুলতেই ভুল হয়ে গেছে না? 62-র পরে ছিল 72। ও, এখানে একটা 2 ছিল। 62-র পরে 72 আছে। এই যে এখানে হচ্ছে একটা 2 আছে, যে 62, তারপর অনেক বড় বড় সংখ্যা তো। এই যে দেখছো, আমারও কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে একটু ক্যালকুলেশন গুলা মানে একটু ইয়া করে করো, ঠিক আছে?
চিন্তা ভাবনা করে কইরো। আর হচ্ছে আস্তে ধীরে কইরো, যে কোনো অঙ্ক যেন বাদ চলে না যায়, অনেক বড় বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার যদি ক্যালকুলেশন করি কত আসে, 62, 72, 6 0, 6 4 0 গুণ 6.4516। তাহলে এটা আসতেছে হচ্ছে 40, 4, 6, 8, 5, 6, 4.22 বর্গ সেন্টিমিটার। যাক, তোমরা সূক্ষ্ম একটা ভুল ধরছো, ব্রিলিয়ান্ট। যাই হোক, এখানে দেখো এ পর্যন্ত আসলো। হ্যাঁ সুন্দর, তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিছো। বর্গ মিটারে বলছে কিন্তু, ঠিক আছে, আমরা কিন্তু বর্গ সেন্টিমিটার বানাইছি, এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই। বর্গ সেন্টিমিটার বানাইছি আমরা। কত বর্গ সেন্টিমিটার বানাইছি? আমরা বানাইছি হচ্ছে 40, 49, সরি 46 না, 40, 46, 85, 64। দশমিক 22 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম বর্গ সেন্টিমিটার আসছে। এখন এখান থেকে আমাদের বর্গ মিটার বানাইতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে 1 সেন্টিমিটার সমান সমান আসলে কি বলতো, 1/100 মিটার। যে সেন্টিমিটার থেকে মিটার বানাইতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি আমরা বলতে পারি যে বর্গ করে দিলে 1 বর্গ সেন্টিমিটার, বর্গ করে দিলে উপরে 1 একই থাকবে, নিচে কিন্তু 100 বর্গ হয়ে গেলে 10,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/10,000। তাহলে কি আমরা বলতে পারি যে বর্গ সেন্টিমিটার থেকে আমরা যদি বর্গ মিটারে যেতে চাই, বর্গ সেন্টিমিটার থেকে আমরা যদি বর্গ মিটারে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হয় বলো? 10,000 দিয়ে ভাগ করতে হয়, 10,000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে জাস্ট আমরা যদি 10,000 দিয়ে ভাগ করে ফেলি, আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। দেখো ম্যাথগুলো কিন্তু একই রকম, জাস্ট খালি যদি ফর্মুলাটা হচ্ছে আমরা মনে করতে পারি যে কোন ফর্মুলা থেকে কোথায় যেতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এটা বর্গ মিটার চলে আসবে। এখন 10,000 দিয়ে ভাগ করে দিলেই বর্গ মিটার। 10,000 মানে কত? 1, 2, 3, 4, তাই তো? তাহলে হচ্ছে এই 6-এর পরে কিন্তু আমাদের দশমিকটা চলে আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখি বুঝতে পারছি কিনা। হ্যাঁ এই তো সুন্দর। যে আমাদের কি বলতো, বর্গ গজ থেকে বর্গ ফুট, বর্গ করার সময় একটু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু গজ আর ফুটের মধ্যে সম্পর্ক হচ্ছে 3, কিন্তু যেহেতু বর্গ বলছে এই জন্য 9 করছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ কুইজ আছে, তোমাদের জন্য অসুবিধা নাই। আর এখানে দেখো একটা ম্যাথ আছে, খুবই সহজ একটা ম্যাথ, যে একর থেকে হেক্টরে নিয়ে যাও। ঠিক আছে, একর থেকে কি করো বলো তো? হেক্টরে নিয়ে যাও। তো এই জায়গায় হচ্ছে আমাদের একর আর হেক্টরের রিলেশনটা জানলেই হয়। একরের মধ্যে আর হেক্টরের মধ্যে রিলেশনটা কিন্তু জানলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কি কেউ বলতে পারো কিনা যে 1 একর সমান সমান কত হেক্টর? 1 একর সমান সমান কত হেক্টর? দেখি কে কে অ্যান্সার দিছে। আচ্ছা, তিন্নি অ্যান্সার দিছে, অনন্য অ্যান্সার দিছে। আচ্ছা, তোমাদের অ্যান্সার তো দেখি অনেকেরই হয় নাই। তোমরা যেটা বলতেছো না, যে হেক্টর আর এককের সম্পর্ক তোমরা বলতেছো, যেটা তোমরা শিখছো, যে ভাই 1 হেক্টর, আমরা জানি হচ্ছে যে 1 হেক্টর এটা সমান সমান কি বলতো, 2.47 একর প্রায়। এটা হচ্ছে হেক্টর থেকে একর, হেক্টর থেকে একর। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু করে ফেলতে পারি। দেখো আমাদের কি দেওয়া আছে, 700 একর দেওয়া আছে, এটাকে হেক্টর বানাইতে হবে, তাই না? তাহলে আমরা দেখতেছি যে 2.47 একর, এটা মানে হচ্ছে আমাদের 1 হেক্টর, এটা মানে হচ্ছে 1 হেক্টর। তাহলে আমরা বলতে পারি 1 একর মানে কত? 1 একর মানে হচ্ছে 2.47 হেক্টর, এটা 1 একর। আর আমাদের কত একর দেওয়া আছে? আমাদের আছে 700 একর। তাহলে অতএব হচ্ছে 700 একর, এটা সমান সমান হচ্ছে 700/2.47 হেক্টর। জাস্ট ঐকিক নিয়মে করে ফেললাম যে 700 ভাগ হচ্ছে 2. কত বলতো, 47। এটা আমাদের আসতেছে কি,
এটা আমাদের হচ্ছে 283 কত পর্যন্ত নিতে বলছে, পূর্ণ সংখ্যক নিতে বলছে না? তাহলে এরকম আসতেছে, দেখো যে 4008। তাহলে পূর্ণ সংখ্যক যদি নিতে চাও, দেখো আমাদের কি বলছে যে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টর, নিকটতম পূর্ণ সংখ্যক বানাইতে হবে। তাহলে তুমি চিন্তা করো, পয়েন্টের পরে আছে হচ্ছে 4, পয়েন্টের পরে 4 আছে, তাহলে কিন্তু আমরা এই 283 থেকে কিন্তু আমরা 284-তে যাব না, কারণ পয়েন্টের পরে 5-এর কম আছে। তাহলে এটা হয়ে যাবে এত 283 হেক্টর। এটাই হচ্ছে আমাদের আনসার, নিকটতম পূর্ণ সংখ্যা। না, 283 হবে কাউসার, 283 হবে। পয়েন্টের পরে যদি 4-এর চাইতে বড় থাকতো তাহলে 284 হইতো, এটা 283 হবে কারণ পয়েন্টের পরে 4 আছে। হ্যাঁ, সুন্দর। এই যে দেখো তোমাদের কুইজ চলে আসছে, আমি একটু সময় দিচ্ছি, একটু পড়ে নাও, তারপর অ্যান্সার করে ফেলো। আচ্ছা, দেখি কি অবস্থা তোমাদের। সুন্দর, অনেকে অ্যান্সার দিয়ে দিছে। আমরা একটু দেখি আমাদের লিডার বোর্ডে কারা আসছে। 100-এর উপরে আমাদের হচ্ছে স্টুডেন্ট সঠিক অ্যান্সার করছে, সবাইকে কংগ্রাচুলেশনস। যারা যারা পারছে সবাইকে কংগ্রাচুলেশনস, ঠিক আছে। মারুফ, সাইমা, ওয়ালিউল, জারিফ, মেধা, জাবিদ, কাইফ বিন আজাদ, বানি, সিয়াম আর হচ্ছে আদনান, ঠিক আছে। এরা বাদ দিয়েও যারা যারা পারছো সবাইকে কংগ্রাচুলেশনস ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা তো খুবই সহজ ছিল না, কিলোমিটার থেকে ডেসিমিটারে যাইতে হবে, কিলো থেকে ডেসিতে যাইতে হবে। ওই যে আমার ওই যে চার্ট মনে করবা, যে কিলো থেকে ডেসি, কিলো থেকে ডেসি কোথায় ছিলাম দিন, কোথায় করেছিলাম তোমাদের এটা, এই যে এখানে। কিলো থেকে যাও হচ্ছে ডেসিতে, তাহলে কিলোর জন্য 1, 1 2 3 4, 4টা শূন্য। কিলোর জন্য 1, 1 2 3 4, 4টা শূন্য, ঠিক আছে। তাহলে কি 4টা শূন্য হলে কত হয়, দেখি ওখানে কোথায় আছে 4টা শূন্য। এই যে আমাদের বি নাম্বারটা, তাই না বলো, এই যে 10,000, ঠিক আছে না। 10,000 হচ্ছে আমাদের আনসার, যে কিলোর জন্য 1 আর ডিসিতে যেতে গেলে আমাদের 4টা শূন্য দিতে হইতেছে। এটা বোর্ড পাবলিশ করছিলাম তো ওয়ালিউল, এই যে তোম অনেকে বলতেছে যে কে কত পজিশন হয়েছে, এটা তো যেমন আমাদের হ্যাঁ, উনি আসবে, তাহিনুর উনি আসবে, সমস্যা নেই, পায়ে একটু ব্যথা পাইছে এই জন্য। ওকে, এবার দেখো কি বলছে, সৃজনশীল প্রশ্ন একটা তোমাদের জন্য এখানে আছে, যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, প্রস্থ দেওয়া আছে 112 ডেসিমিটারকে মিটারে প্রকাশ করো। ভাইয়া এই নাম্বারটা তো কোনো বিষয়ই না। 1 মিটার সমান কত, 1 মিটার সমান 1 ডেসিমিটার সমান কত মিটার, এটাকে নিতে হবে আর কি। যে বা আমরা এভাবে নিতে পারি যে 1 মিটার সমান কত ডেসিমিটার, 1 মিটার সমান কত ডেসিমিটার, একটু বলো তো আমাকে, দেখি কে বলতে পারে 1 মিটার সমান কত ডেসিমিটার। 1 মিটার সমান কত ডেসিমিটার, 10 ডেসিমিটার। মিলি সেন্টি ডেসিমিটার, মিলির কাছাকাছি ডেসি, মিলির কাছাকাছি কে বলতো, মিলির কাছাকাছি হচ্ছে ডেসি, এই জন্য এটা কি হবে 10 হবে, কারণ তুমি বড় থেকে ছোটতে যাচ্ছ, তাহলে 10 হবে, 1/10 হবে না কিন্তু। 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে 1 ডেসিমিটার, এটা কি বলা যায় কি না, যে আমাদের যদি ডেসিমিটার থেকে মিটারে যেতে বলছে, আমরা বলতে পারি
1 ডেসিমিটার সমান সমান 1/10 মিটার, এটা বলা যায়। এটা কিন্তু বলা যায় যে আমাদের যেহেতু ডেসি থেকে মিটারে যেতে বলছে, 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান 1/10 মিটার। তাহলে ভাই 112 ডেসিমিটারে কি হবে? 112 ডেসিমিটারে হবে 112/10 মিটার, ভাগ করে দিলে 11.2 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। শেষ আমাদের এই নাম্বার, যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, দ্যাট মিনস 1 ডেসিমিটার সমান 1/10, 112 মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে না বলো? 11.2, এই তো অ্যান্সার দিয়ে দিছে অনেকেই। আচ্ছা, এক নাম্বার, এ নাম্বার শেষ। বি নাম্বারে কি বলছে? বাগানের প্রস্থকে মাইল এককে প্রকাশ করো। বাগানের প্রস্থকে মাইল এককে প্রকাশ করো। তো ভাই এই জায়গা হচ্ছে আমাদের এই মিটার আর মাইলের মধ্যে, ঠিক আছে, মিটার আর মাইলের মধ্যে কি বলতো একটা রিলেশন রাখলেই হবে। হ্যাঁ, মিটার আর মাইলের মধ্যে আমাদের যে রিলেশনটা জানি তাইলেই কিন্তু হবে, যে এই আমাদের প্রস্থকে মাইলে প্রকাশ করো, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে আমাদের মিটার আর মাইলের মধ্যে সম্পর্কটা কি আমাদের ছকে ছিল কিনা। এই ছকটা তোমাদের বইয়েও আছে, দেখো এখানে কিন্তু আমাদের মিটার আর মাইলের মধ্যে সম্পর্ক নাই, বাট মাইল আর কিলোমিটারের মধ্যে আছে। দেখো মাইল আর কিলোমিটার, মাইল আর কিলোমিটারের মধ্যে একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে কোশ্চেনগুলোতে দেওয়া থাকে আবার দেওয়া থাকে না, তাহলে মাথায় রাখাটাই বেটার, যে 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তাহলে এখানে কি করতে পারি আমরা বলো? এখানে করতে পারি হচ্ছে বি নাম্বার করতেছি, যে আমাদের 1 মাইল আমরা দেখে আসলাম যে 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। তাহলে ভাই আমরা যদি এরকম বের করতে চাই, আমাদের যে 1 কিলোমিটার এটা সমান সমান তাহলে কত? 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1/1.61 মাইল। 1/1.61 মাইল, ঠিক আছে, 1/1.61 মাইল। এই তো এটা করে ক্লাস শেষ নাফিসা। তাহলে 1/1.61 এটা কত আসতেছে বলো? এটা আসতেছে হচ্ছে 0.62 মাইল। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা মাথায় রাখলেই হবে। 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আর না হলে 1 কিলোমিটার সমান 0.62 মাইল, যে কোনো একটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি এখানে আমাদের কি করতে হবে? আমাদের মিটারকে বানাইতে হবে কি বলতো? মিটারকে বানাইতে হবে মাইলে। কত মিটার? প্রস্থকে, প্রস্থ হচ্ছে 90 মিটার। মিটারকে মাইলে বানাইতে হবে, মিটারকে কি করতে হবে? মাইলে বানাইতে হবে। তাহলে আমরা কি করি, এই 90 মিটার যেটা আছে, এই 90 মিটারকে আগে কিলোমিটার বানাই, কারণ আমরা জানি কিলোমিটারে গেলে মাইলে যেতে পারবো, কিলোমিটারে গেলে মাইলে যেতে পারবো। তাহলে 90 মিটারকে আগে কি বানাবো বলতো? কিলোমিটার বানাই। কিলোমিটার বানাইতে গেলে আমাদের 1000 দিয়ে কি করতে হয় বলো? ভাগ করতে হয়। এটা কিন্তু এতক্ষণ আমরা শিখে ফেলছি, ঠিক আছে না, যে 90 মিটার সমান সমান 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যাবে। তাহলে কি হবে এখানে বলো? 0.9 কিলোমিটার হবে, কিন্তু এটা কি হবে? 0.9 কিলোমিটার হবে। তাহলে আমরা আমাদের এই প্রস্থটাকে কি করলাম? কিলোমিটারে নিলাম। এখন কিলোমিটার থেকে মাইল যাইতে গেলে কি করতে হবে? এই যে 0.62 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখে ফেলো, যেটাকে ভাইয়া কিলোমিটার থেকে মাইল বানাইতে গেলে 0.62 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো এই ম্যাথ, মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে খুব একটা মানে কঠিন কিছু না, ঠিক আছে। এগুলো অনেক মানে সহজ ম্যাথ, বাট জাস্ট আমাদের ওই যে রিলেশনগুলো মাথায় রাখতে পারলেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমাদের আসতেছে 0.558 মাইল। শেষে তোমরা একটা প্রায় লিখে দিবা আর কি। দেখে তো বুঝতে পারছি কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, এই তো অনেক অ্যান্সার দিয়ে দিচ্ছে দেখতেছি। নব্বই বা 1000 ঠিকই তো আছে ভাইয়া। ও আচ্ছা, এখানে হচ্ছে একটা পয়েন্টের ইয়া হয়েছে না, 1 2 3, তাহলে 1 2 3। ও আচ্ছা, এখানে তো একটা শূন্য হবে, ঠিক, এখানে একটা শূন্য হবে। এই যে পয়েন্টের পরটা শূন্য হবে, কারণ হচ্ছে আমাদের যে 3টা শূন্য আছে 1 2 3 এর সামনে আসবে আর কি। এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হইলে আসলে তেমন কোনো চেঞ্জ হবে না। এখানে কি আসতেছে? এটা 0.09 গুণ হচ্ছে 0.62, ঠিক আছে। তাহলে আসছে 0.0558। এইগুলো তো তোমরা করতেই পারবা, এগুলো তোমরা করে নিবা,
এটা আসলে তেমন কিছু না, হ্যাঁ একটা শূন্য। মাইলের পাশে কি লিখছি জারিফ, এটা প্রায় লিখছি ভাই, সবগুলো ম্যাথের শেষে একটা প্রায় লিখে দিও। কারণ এই যে তুমি যে বলতেছো না যে 1 কিলোমিটার সমান সমান 0.62, এটা কিন্তু 62 না, এরপরে আরো আছে, এই জন্য প্রায় লিখে দিও আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সৌভিক, এটা ঠিক করা হয়েছে, অসুবিধা নেই। আর লাস্ট অফ অল আমাদের কি দেখো, এই যে বাগানের দৈর্ঘ্যকে ইঞ্চিতে প্রকাশ করো, এটা খুবই সহজ, এটা আসলে করে দেওয়া উচিত না, তাও লাস্ট আমি তোমাদের যেহেতু লাস্ট ম্যাথ আমি করে দিচ্ছি। এটা দেখো যে এটা হচ্ছে সি নাম্বারটা এখানেই হয়ে যাবে। কি বলছে, মিটার থেকে ইঞ্চিতে নাও, তাই না, মিটার থেকে ইঞ্চি। তো আমরা জানি যে আমরা কিন্তু এটা শিখাইছি তোমাদের যে 1 সেন্টিমিটার সমান সমান কি বলতো, সরি, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, এটা কিন্তু বলা যায়। 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি বলো দেখি। ওটা একটা দাড়ি দিছি জারিফ, দাড়ি দিছি। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 1/2.54, তো 1/2.54 আসতেছে 0.39। 4 সেন্টিমিটার, সেন্টিমিটার না সরি, এটা ইঞ্চি হবে আর কি। সেন্টিমিটার থেকে ইঞ্চিতে গেলে আমাদের এটা করতে হবে, সেন্টিমিটার থেকে আমাদের ইঞ্চিতে গেলে এটা নিয়ে আসতে হবে না। আচ্ছা, তাহলে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে গেলে আমাদের কি করতে হবে বলতো, 0.394 দিয়ে গুণ করতে হবে। এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার। আমাদের দৈর্ঘ্য কি দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 200 মিটার। আর এই 200 মিটারকে আমরা ইজিলি কিন্তু কি করতে পারি বলতো, ইজিলি সেন্টিমিটার করতে পারি। সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে আরো 2টা শূন্য বেড়ে গেল। খালি মিটারকে জাস্ট সেন্টিমিটার বানাইলাম। এই সেন্টিমিটার থেকে আমি আবার ইঞ্চি বানাইতে পারি, কেমনে পারি, এই যে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এই যে 4টা শূন্য এর সাথে গুণ হবে কি বলতো, 0.394, এটাই হয়ে যাবে আমাদের ইঞ্চিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে ইঞ্চিতে কত আসতেছে আমাদের এখানে, ইঞ্চিতে আসতেছে হচ্ছে, এই তো অ্যান্সার দিতেছো তোমরা দেখি, যে 0.394 মাল্টিপ্লাই 7880 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, অনন্য অ্যান্সার দিছে। হ্যাঁ সুন্দর। দেখো এখানে হচ্ছে এটা মাথায় রাখলেই হয়, হ্যাঁ 1 ইঞ্চি সমান সমান এত সেন্টিমিটার, পরে সেন্টিমিটারকে ইঞ্চি বানাইলা, পরে মিটারকে সেন্টিমিটার বানায় ওইখান থেকে আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম আর কি। আচ্ছা লাস্ট একটা কুইজ আছে তোমাদের জন্য, এটা দেখি কারা কারা পারে, এটা করার পরেই তোমাদের ক্লাস শেষ। ঠিক আছে, এই কুইজটা তোমরা একটু সলভ করে ফেলো, একটু পড়ে নাও সবাই, সময় দিচ্ছি, তারপরে লঞ্চ করতেছি। দেখি কারা কারা পারছে। অনুভব, মায়েশা, কাউসার আহমেদ, সৌভিক, ওয়ালিউল, জান্নাত, সাইমা, তাহা, মুশফিকুর রহমান, আর হচ্ছে জাভিদ। কংগ্রাচুলেশনস যারা যারা পারছো সবাইকেই, এরা সহ। আচ্ছা তো দেখো এটা আসলে ইজি হওয়ার কথা ছিল, কারণ আমি কিন্তু ক্লাসের শুরুতেই শিখাই দিছিলাম এটা, যে এইটা মাথায় রাখবা যে 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল সমান 1760 গজ। তাহলে আমরা যদি এইভাবে 1 গজ বের করতে চাই,
তাহলে 1 গজ সমান কত মাইল বলো তো? 1 গজ সমান 1/1760 মাইল। 1 গজ সমান 1/1760 মাইল, ঠিক আছে? তাহলে এখন এটা ক্যালকুলেশন করে ফেললেই কিন্তু হয়ে যাবে, তাই না বলো? আচ্ছা, তাহলে এটা কত আসতেছে বলো তো? এটা আসতেছে হচ্ছে আমাদের 0.0000568 মাইল। এটা কার সাথে মিলতেছে? এটা মিলতেছে হচ্ছে আমাদের এই যে ডি নাম্বারের সাথে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো এইখানে যেই ফর্মুল সূত্রগুলো দেখাইলাম আর কি তোমাদের, এইগুলো একটু মাথায় রাখবা, তাইলেই হবে, ঠিক আছে? আর এইগুলোর মানে হচ্ছে তোমাদের এখানে বাড়ির কাজ দেওয়া আছে, একটু করে ফেলবা, একটা সৃজনশীল। তো এই চ্যাপ্টারে ম্যাথগুলো মাথায় রাখবা, খুবই সহজ, ঠিক আছে? কিন্তু এই যে সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো, সবাই ধৈর্য ধরে ক্লাস করছো, এই জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ। এরপরের ক্লাস তোমাদের প্রিয় আদিব ভাইয়া নিবে। ভাইয়া চলে আসছে, ঠিক আছে? তো ভাই একটু অসুস্থ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবা, হ্যাঁ? ওকে, ঠিক আছে, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফিজ।